আসসালামু আলাইকুম। আজকের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ফুপুর সপ্তমতম মৃত্যুবার্ষিকী। তো এই উপলক্ষে আমরা কিছু আজকে আয়োজন করেছি। আমার ভাই যারা কানাডা থাকে, সাইদুল ভাই, বোন থাকে তুহিনাপা, নাসিনাপা, ওনারা আয়োজন করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে। তো এই ফুপু আমার মারা গেছে আজকে 7 বছর হয়ে গেছে। আজকে মৃত্যুবার্ষিকী ওনার। এই উপলক্ষে আজকে এতিমখানার কোরআন খতম, মাদ্রাসায় কোরআন খতম এবং মোনাজাত এগুলো করার মাধ্যমে ইসালে সোয়াবের মাধ্যমে ফুপুর ইসালে সোয়াব করলাম আজকে সপ্তমতম মৃত্যুবার্ষিকী। তো এই নিয়ে রহিম আজকে অনেক কিছু দায়িত্ব পালন করেছে। রহিমের উপর আজকে অনেক প্রেশার গেছে। পুরো সম্পূর্ণ 400 জনের খাবার দাবার আয়োজনের জন্য রহিমের উপর চাপ ছিল। তো আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, এই কারণে রহিম এগুলো সব সামাল দিল। তো কালকে তো খুব কষ্ট করছে, বাজার টাজার করলো। আজকে আবার এখানে মাদ্রাসায় ছেলেদের জন্য, এতিমখানা ছেলেদের জন্য খানা দানা সব করে আয়োজন করলো। তো ভালো ওর কাছে প্রেশার গেছে আজকে, ভালো কষ্ট করেছে আজকে আর কি। তো এই যে বাবরচিরা আসলো, আইটেম হচ্ছে আপনার সাদা পোলাও, একটা করে ডিম আর 1 পিস মুরগি করে, এরকম করে 400 প্যাকেটের মতো আয়োজন। তো এইগুলো নিয়ে আজকে সারাদিন ব্যস্ততা গেল। বাবরচিরা প্যাকেট করতে খানা, সাদা পোলাও, 1 পিস মুরগি, 1টি ডিম করে। তো এই এতিমখানা দেওয়া হলো, মাদ্রাসা দেওয়া হলো, তারপরে আমাদের ওই যে গরিবুল্লাহ মাজার ওইখানেও বিতরণ করা হলো। তো সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার যত গুনাহ আছে গুনাহকে মাফ করে ওনাকে জান্নাত নসিব করুক। এখানে অনেকগুলো প্যাকেট রেডি হচ্ছে, এখনও রেডি হয় নাই। আর আমাদের কাকা আসলাম কাকার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের আত্মীয়স্বজন যারা আছে তাদের জন্য আয়োজন করার জন্য। তো ওদিকে আসলাম কাকা একটা আয়োজন করেছে আমাদের আত্মীয়র জন্য। আর এখানে রহিমের চাপ ছিল আজকে এই গরিব মিসকিন, এতিম বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, তো এদেরকে আয়োজন করার জন্য সম্পূর্ণ প্রেশার আজকে রহিমের উপরে গেছে। যেহেতু আমি একটু ব্যস্ত থাকি ব্যবসার কাজে, এখানে তামিম, আমি, রহিম, তারপরে আলিফ, জান্নাত, রেজা, উনি হচ্ছে আমার আব্বা, উনিও গাড়ি চালায়, ওনার গাড়িতে সব খাবার দাবার নিয়ে আসা হলো এখানে। এটা হচ্ছে গরিবুল্লাহ মাজার। তো সবাইকে দেওয়া হচ্ছে এখানে, তবে খুব শৃঙ্খলভাবে দেওয়া হলো, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নেই। কারণ সবাইকে আমরা আগে বুঝিয়ে দিয়েছিলাম যে খানা প্রচুর আছে, আপনারা সবাই বসেন, সবাই পাবেন, কেউ তাড়াহুড়ো করবেন না অথবা কেউ বিশৃঙ্খলা করবেন না। তো যাক, ওনারাও আমাদের সঙ্গ দিছে, ওনারা কথাটা বুঝতে পারছে। এরকম তো আসলে হয় না, সবাই একদম লুটে পড়ে চলে আসে। তবে আজকে একটা খুব সুশৃঙ্খলভাবে দেওয়া হয়েছে খানাটা। এই যে দেখছেন, তো সবাই তো খুব ভালোভাবে নিল। আর ইনশাল্লাহ সবাই যারা যারা ছিল এখানে প্রত্যেকজনই খাবার পেয়েছে, কারো খাবারই মিস হয় নাই। আরও বাড়তি এগুলো দেওয়ার পরে কিছু রিক্সা চালক ছিল বাইরে গেটে, ওনাদেরকে দেওয়া হলো। তো যাক, আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। আজকে 7 বছর হয়ে গেল ফুপু চলে গেল। তো ফুপু আমাদের খুব ভালোবাসতো, ফুপুর সাথে খুব একটা ভালো একটা সম্পর্ক ছিল আমার। মৃত্যুর আগে কিন্তু আরও ঘনিষ্ঠ হয়ে গেছিলাম আমরা। এই যে সব শেষ করে চলে আসলাম বাসায় এসে একটু গোসল করে এই 1 কাপ কফি বানালাম। আমি চা থেকে ভালো লাগে আমার কফি। তো এই রুমি আসে নাই, রাইসাও আসে নাই, আলিফা আসে নাই, ওরা পুরান বাসায় রয়ে গেছে। তো আমি একে চলে আসছিলাম, চলে এসে 1 কাপ কফি বানালাম। কফি বানিয়ে এই যে নিজে নিজে সব একা করছি। মোটামুটি কিছু রান্নাবান্না পারি আমি, কেউ না থাকলেও একা কিছুটা করে খেতে পারি। এইভাবে রান্নাবান্না কিছুটা হলেও পারি। এটা হচ্ছে কফি রেসিপি। 1 চামচ দুধ দিলাম, পাউডার দুধ, আর কফি যেটা প্যাকেট পাওয়া যায় নেসলের, 1 পিস 15 টাকা করে নেয়। তো এটা দিয়ে কফি বানালাম। আর বাসাতে কেউ নাই, তো আমি একজন একা মানুষ। তো আজকে মোটামুটি সারাদিন ব্যস্ততা গেল। ওইখানে সাজুরও কাজের চাপ ওদেরকে দিয়ে এসেছি, ওরাও কাজ করতেছে।
এই যে লুচিকে নিচে থেকে নিয়ে আসলাম পার্কিং থেকে, এনে ওকেও খাবার টাবার দিলাম। ওর আজকে দুপুরে খাবার ও সময় মতো পায় নাই, একটু লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ ছিল আমরা সবাই এখানে ব্যস্ততা ছিলাম। তো ওকে নিয়ে খাবার দাবার দিলাম, ও খাবার দাবার খেলে এখন আমার সাথে চা খাবে, কফি খাবে। তো কফি খাওয়ার জন্য বসলো আর কি। তো কফি খাবে না, তো ও মনে করছে আমি কিছু খাচ্ছি, ওকে দেবো আর কি। ঠিক আছে, সবাই দোয়া করেন তাহলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার ফুপুর জন্য দোয়া করেন। আমরা একে অপরের জন্য সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক এবং শেয়ার করে দিন। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।